হচ্ছে পমফ্রেট মাছের কালিয়া। তো প্রথমে পমফ্রেট মাছটাকে 10 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমাদের তেল গরম হয়ে গেছে। তো পমফ্রেট মাছের কালিয়া করতে আমাদের লাগছে একটু পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে ঘষে নিয়েছি, আপনারা চাইলে বাটতে পারেন। একটু আদা কুচি, একটু টমেটো বাটা। আমি এখানে রসুন দিচ্ছি না, আপনারা চাইলে রসুনও দিতে পারেন। তো আসুন আমরা আগে পমফ্রেট মাছটাকে ভেজে নিই। যেহেতু এটা বড় বড় পিস পমফ্রেট মাছের, এই জন্য আমি একটা একটা করে ভাজবো, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। বেশি কড়া ভাজবো না, হালকাই ভাজবো। একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি আদা বাটাটা দিয়ে দেবো। এই সময় আপনারা রসুন বাটা আদা বাটা একসাথে দিতে পারেন, কিন্তু আমার মাছের ঝোলে রসুন বাটা ভালো লাগে না, তাই একটু আমি রসুন বাটা কিছুটা দিয়ে দিলাম। ঘষে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2টো টমেটো নিয়েছি, পেঁয়াজও 2টো মতো নিয়েছি। আর আদা একটু পমফ্রেট মাছ নোনা মাছ, এখানে এই জন্য আমি একটু অল্প নুন দিয়েছি। একটু হলুদ গুঁড়ো, মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে কষবো। লঙ্কা দেবো, আমরা একটু ঝাল পরিমাণে বেশি খাই, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম। আমি একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একটু মিষ্টি দিলাম সব কিছু ব্যালেন্সের জন্য। দেখুন আমার চারদিকে তেল ছেড়ে এসছে, আর একটু তেল ছাড়বে। আমার চারদিকে তেল ছেড়ে গেছে অলরেডি। জলটা বেশি দিলাম, একটু মাখা মাখাই করবো মাছটা, কালিয়া বলে কথা। জলটা ফুটে রাখলে এই ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। সাবধানে উল্টাবেন, এটা না ভেঙে যাওয়ার চান্স আছে। আমাদের পমফ্রেট মাছের কালিয়া রেডি।